বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং আপনি যখনই এই জেলাগুলোতে যাবেন তখনই আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই জেলাগুলোতে আপনার সাথে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের সবথেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর 10টি জেলা সম্পর্কে। তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো 10 নম্বর অবস্থানে রয়েছে বরিশাল জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে বরিশাল জেলা। বরিশাল জেলায় যদি আপনি কখনো ঘুরতে যান কিংবা বেড়াইতে যান তাহলে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় এখানে আপনি ট্র্যাপে পড়ে যেতে পারেন। এই জেলাতে যদি আপনি একটু অসতর্ক হয়ে যান তাহলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন। তো এই কারণে আপনি যখন বরিশালে যাবেন তখন আপনার চোখ কান খোলা রাখতে হবে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 9 নম্বর অবস্থানে থাকবে নোয়াখালী। নোয়াখালী এমন একটি জেলা যে জেলা নিয়ে মানুষ সবথেকে বেশি ট্রল করে থাকে। আপনি যদি কোনো কারণে নোয়াখালী যেতে চান তাহলে আপনাকে প্রথমে অবশ্যই তাদের ভাষা শিখে নিতে হবে, কারণ সেখানকার মানুষের ভাষা বোঝা খুবই কষ্টকর। নোয়াখালী জেলাতে যদি আপনি ভুল ভাষাতে কথা বলেন তাহলে আপনাকে অবশ্যই বিপদে পড়ে যেতে হতে পারে। 8 নম্বর অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 8 নম্বর অবস্থানে থাকবে ময়মনসিংহ জেলা। যদি আপনি এই জেলাটিতে যান তাহলে একা একা যাতায়াত করবেন না, আপনার সাথে কাউকে নিয়ে যাবেন। বর্তমানে ময়মনসিংহ একটি বিভাগ হয়ে গিয়েছে। জেলাটিতে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তবে এখানকার সব মানুষ যে ভালো তেমনটা কিন্তু নয়। জেলাটিতে যেমন ভালো মানুষ বসবাস করে ঠিক তেমনি খারাপ মানুষও রয়েছে। এখানে যদি আপনি এই জেলাটিতে ঘুরতে যান তাহলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে রয়েছে 7 নম্বর অবস্থানে রাঙামাটি জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর জেলার লিস্টে 7 নম্বর অবস্থানে থাকবে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা ঠিক কতটা ভয়ানক এই কথাটা শুনে আপনি বুঝতে পারবেন। যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক ওদিক করে তাহলে তাকে হুমকি দিয়ে বলা হয় তোকে রাঙামাটিতে পোস্টিং করে দেওয়া হবে, কারণ এই জেলাতে রয়েছে জলদস্যুর সংখ্যা অনেক বেশি। ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। আপনি যদি এই জেলাটিতে যান তাহলে কখনোই একা একা বের হবেন না, আপনার সাথে কাউকে নিয়ে যাবেন। যদি আপনি এই জেলাতে একা একা যান তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন। তাছাড়া যারা বাইকার রয়েছেন তারা কখনোই বাইক নিয়ে একা রাঙামাটিতে যাবেন না। যদি আপনারা বাইক নিয়ে ট্যুরে যেতে চান তাহলে সবাই মিলে একটা গ্রুপ করে যাবেন। 6 নম্বর অবস্থানে রয়েছে বান্দরবন ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 6 নম্বর অবস্থানে থাকবে বান্দরবন জেলাটি। এমন একটি জেলা যেখানে পুলিশ বাহিনীর সাথে সবসময় জলদস্যুদের দ্বন্দ্ব লেগেই থাকে। শুধুমাত্র পুলিশ বাহিনী নয়, বিজিবি এবং সেনাবাহিনীর সাথেও দ্বন্দ্ব লেগেই থাকে। এই জায়গাটিতে যাওয়ার সময় সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যাবেন, আর কখনোই একা একা কোথাও যাবেন না, কারণ এই জেলাটিতে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটে যেতে পারে আপনার সাথে। বান্দরবন জেলায় ঘুরতে যান তাহলে সাহসী বন্ধুদের নিয়ে যাবেন। 5 নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 5 নম্বর অবস্থানে থাকবে বিখ্যাত কক্সবাজার জেলা। বাংলাদেশে যত মানুষ রয়েছে তাদের বেশিরভাগ মানুষেরই শখ কক্সবাজার ঘুরতে যাওয়া, কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কক্সবাজার জেলাটি অনেক বিপজ্জনক। এখানে শুধুমাত্র বাংলাদেশের লোকজন আসে তা কিন্তু নয়, পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ কক্সবাজার জেলাটিতে ঘুরতে আসে। এই জেলাটিতে বিপজ্জনক তার কারণ হচ্ছে রাতের বেলায় অনেক অসামাজিক কার্যক্রম ঘটে। এই কারণে আপনারা রাতের বেলায় কখনোই একা একা বের হবেন না। কক্সবাজারের বিপজ্জনক একটি জায়গার নাম হলো মেরিন ড্রাইভ রোড। এই জায়গাটি থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া যেমনটা জানেন এই জেলাটিতে মাদকের ব্যবসা অনেক বেশি হয়ে থাকে। কক্সবাজার জেলাতে প্রচুর পরিমাণ মাদকের লেনদেন হয়ে থাকে।
তো যারা কক্সবাজার যাবেন তারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন, রাতের বেলায় হোটেল থেকে বের হবেন না। আসলেই এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা, কারণ অনেক মানুষ আছেন যারা এই জেলাগুলো সম্পর্কে না জেনেই, যার ফলে জেলাগুলোতে ঘুরতে গেলে মাঝে মাঝে বিপদে পড়ে। যাতে বিপদ না হয় এই জন্যই আর কি আপনাকে সতর্ক করার জন্য ভিডিওটি বানানো। 4 নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার মধ্যে 4 নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। আপনারা মনে মনে হয়তো ভাবছেন নারায়ণগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জেলা, কিন্তু না, এখানে প্রায় সময়ই সব রকমের ঝামেলা লেগেই থাকে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এই নারায়ণগঞ্জ জেলাতে। তো আপনি যদি কখনোই এই জেলাতে যেতে চান তাহলে সবসময় বন্ধু বান্ধবের সাথে মিলে তারপরে যাবেন। এখানে আপনি একটু ভুল করলেই আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তাছাড়া এই জেলাটিতে কোনো মানুষের সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না, কারণ মনে রাখবেন এটি বাংলাদেশের সবথেকে বিপজ্জনক একটি জেলা। 3 নম্বর অবস্থানে থাকবে কুষ্টিয়া জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক 10টি জেলার লিস্টে 3 নম্বর অবস্থানে থাকবে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলাটি খুব একটা শান্তিপূর্ণ জেলা নয়। আপনি যদি এই জেলাটিতে যান তাহলে সবসময় আপনাকে সাবধানে থাকতে হবে এবং আপনার আশেপাশে সবসময় আপনার বন্ধু বান্ধবদের রাখার চেষ্টা করবেন। রাতের বেলায় এই জেলাটিতে কখনোই একা একা বের হবেন না, যেহেতু জেলাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তাই এখানে ঘুরতে গেলে গ্রুপ হয়ে যাবেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে খুলনা জেলা। বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক 10টি জেলার লিস্টে 2 নম্বর অবস্থানে থাকবে খুলনা জেলা। বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিমিনাল হচ্ছে এরশাদ শিকদার, এবং এরশাদ শিকদারের বাড়ি হচ্ছে খুলনা জেলায়। আশা করি এরশাদ শিকদার সম্পর্কে নতুন কিছু আর বলা লাগবে না। এরশাদ শিকদার যত খারাপ কাজ করতেন তার সকল আস্তানা ছিল এই খুলনা জেলায়। যাই হোক, আপনি যদি এই খুলনা জেলায় ঘুরতে যান তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য। মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, জড়ালে আপনার সাথে বিপদ ঘটে যেতে পারে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে যশোর জেলা। বাংলাদেশের সবথেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর 10টি জেলার লিস্টে 1 নম্বর অবস্থানে থাকবে যশোর জেলা। একটা সময় ছিল যশোর জেলাকে বলা হতো মাদকের এবং সন্ত্রাসের আস্তানা। তাছাড়া এই জেলাটিতে এমন কোনো খারাপ কর্মকাণ্ড নেই যেগুলো ঘটেনি। অবাক করার বিষয় হচ্ছে এই জেলাটিতে দিনই দুপুরে মার্ডার করে ফেলা হতো। যদি আপনি এই জেলাগুলোতে কখনোই ঘুরতে যান তাহলে মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। আপনার হাতে তো মোবাইল আছে, গুগল ম্যাপ বের করে রাস্তা খুঁজে নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।